হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পরে আমি একটা ইউটিউবে ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি কদিন ধরে আমি একটু ফেসবুকে ব্লগ দিচ্ছিলাম, তো সেই কারণে ইউটিউবে সেরকমভাবে ব্লগ দেওয়া সম্ভব হয়নি। সো তোমরা নিশ্চয়ই ভিজিট করতে পারো যারা যারা আছো। রকিং রূপালী এই নামেই আমার একটা ফেসবুকে পেজ আছে, তো সেখানেই আমি ব্লগ আপলোড করছিলাম কিছু ডেলি কিছু রুটিনের ব্লগ। সো যাই হোক, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আমার সকল গুরুদের আমার সশ্রদ্ধ প্রণাম। মানে আমি সবাই মানে শিক্ষাগুরু থেকে নৃত্যগুরু থেকে সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর সবচেয়ে প্রথম হচ্ছে আমার মা এখন বেরিয়ে গেছে, তো মায়ের সাথে জানি না দেখা হবে নাকি। সো এখন আমি যাব আমার স্যারের বাড়ি, যিনি আমার মানে আমাকে পড়াশোনা মানে আমি ওনার কাছে অনেক বছর পড়েছি। তো লালটু স্যার, তার বাড়ি যাব। দেন যাব হচ্ছে দাদার বাড়িতে, মানে দীপঙ্করদার বাড়িতে, ওখানে পুজো রয়েছে। আর দিদির বাড়ি মানে নাচের জাগৃতি দিদির কাছে যাওয়াটা এখন পসিবল হচ্ছে না, কারণ উনি নেই। আমি যেটা দেখলাম যে ওনারা ঘুরতে গেছে, ওখানে যাওয়াটা আজকে আর হবে না, অন্য দিন দেখে যদি যেতে পারি। আর তারপরে যাব হচ্ছে ফ্ল্যাটে, কারণ ওখানে হচ্ছে সত্যনারায়ণ পুজো আছে। আমাদের ফ্ল্যাটে ঢোকার পরে কোনো পুজো সেরকমভাবে দেওয়া হয়নি, তো সেই জন্য আমরা আজকে ওখানে পুজো দেবো। তো খুব তাড়াতাড়ি সব করে ওখানে যেতে হবে, কারণ ওখানে পুজো রয়েছে। তো চলো বেরোনো যাক। আর এটা আজকের গেট আপ আমার রেডি হয়ে গেছি, এখন জাস্ট একটুখানি খাবো আর বেরোবো। চলো সঙ্গে থাকো। যাই হোক, দেখা যাচ্ছে কাকে? আমাকে। হ্যাঁ, তোকে তো দেখা যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আমি ভেবেছিলাম মা চলে গেছে, কিন্তু মা নিচে ছিল, তো এই জন্যে মা এসেছে দেখা করবে বলে। হ্যাঁ, দেখা করবে বলে। তো মানে দেখো, জীবনের সবচেয়ে প্রথম গুরু মাই হয়, ঠিক আছে? বাবা মা আমার হ্যাঁ বলছে। যতই গুরু সবাই হয়ে যাক না কেন, প্রথম শিক্ষা বা প্রথম সব কিছু মায়ের হাত ধরেই শুরু হয়। তো সেজন্য আমি আজকেও গুরু পূর্ণিমাটা মাকে প্রণাম করেই করবো, ঠিক আছে? বেঁচে থাকো। হ্যাঁ, বেঁচে ভালো থাকো। তো বাবা এরকম তো কখনো করেনি, আজকে প্রথম করছে। এত বাজে কথা বলে না, মোটেও না, এটা হয় না। হ্যাঁ, আমাকে দাও কিছু গিফট দাও। আবার গিফট দেবো? আচ্ছা, মনে দিলাম, পরে দেবো। যাকে এটা আবার কি কথা? তুই যেটা কিনবি কিনে নিবি, আমি টাকা দিয়ে দেবো। যা, কিনবো না এখন, আবার কেনার আর কিছু নেই। আচ্ছা যাই হোক, পরে নিবি তাহলে, ঠিক আছে? আচ্ছা, পরে দেবে আমাকে। আজ অব্দি দেয় না, গিফট দেয় না, জবের থেকে চাকরি করছি আর দেয় না। দাও, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, চাকরি তো করে দিয়েছি, এবার নিজের ইচ্ছে সব করবি। আমার কি দরকার, সবই তো ওর। আবার যাই হোক, তো চলো আপাতত একটুখানি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে দেন আমি বেরোবো। বেরিয়ে স্যারের বাড়ি যাব, তারপর দাদার বাড়ি যাব। হ্যাঁ, টাটা করো না তারপর ইয়েতে যাবো, তারপর ফ্ল্যাটে যাবো বলে দিয়েছি। ও আচ্ছা, টাটা বাই। চলে এসেছি স্যারের বাড়িতে। অনেক মানে এগুলো ভালো লাগে যে মানে আগে এই ঘরটাতে এত এসছি আমরা, মানে এখন এসে মনে হয় কি সেই দিনের কথা মনে পড়ে যায়। আর এই যে আমার স্যার, তো মানে অনেক বছর আমি ওনার কাছে পড়েছি, প্রায় অনেক বছর, গোনা যাবে না বলুন স্যার, মানে অনেক বছর। তো মানে খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে। আর এই ঘরটাকে খুব মিস করি। এই ঘরটা এখন একটু এলোমেলো হয়ে আছে, ওই জন্য আমি আর দেখাচ্ছি না, কিন্তু এই ঘরটায় আমরা প্রচুর মানে মজা, মানে হই হুল্লোড়। স্যারের ওই বলুন স্যার, আমাদের ফুচকা খাওয়া নিয়ে স্যার যা আমাদের বলতেন, মাঝে মধ্যে আমাদের ফিস্ট হতো, মানে ভীষণ আনন্দ করতাম। তো মানে আজকে এই দিনটাতে খুব ভালো লাগে এসে। বলুন আমি কেমন স্টুডেন্ট ছিলাম। রূপালীর তুলনা নেই। হ্যাঁ, ও যেমন গুরুকে সম্মানও করতে জানে, সেই রকম সব দিকে চৌকস তৈরি হয়েছে, আর খুব ভালো, এত ভালো মানে স্টুডেন্ট আমার সত্যি ওর জন্য গর্ব হয়। আর সব দিকে নাচ বলুন, মানে অন্যান্য সোশ্যাল মানে মেলামেশা বলুন, সব কিছু ওর সুপার। হ্যাঁ, এই যে ইনি হচ্ছেন জেঠিমা, ইনিও জেঠিমা, মানে ইনি স্যারের মা, আর উনি মানে স্যারের জেঠিমা আর কি। তো আমার কাছে দুজনেই অনেক বয়স জ্যেষ্ঠ। তো হাই বলো, হাই 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 বলো, তুমি হাই বলো। তো এটাই। আর এবার তো বেরিয়ে যাব, আজকে আর বসা হলো না, আমার তাড়া আছে বলে স্যার অনেকক্ষণ বলছিলেন যে বসতে, কিন্তু
কিন্তু আমি আর বসলাম না। এরপরে একদিন আসবো, এসে একটু গল্পটা হ্যাঁ করে নিশ্চয়ই। দিয়ে যাবো। বাবা, তো তুই আসবি, খুব ভালো লাগে রে। হ্যাঁ, আমাদের ওই গ্রুপটা অনেকটা মানে ইয়ে টাইপের ছিল, মানে হ্যাঁ। সবাই মিলে হই হুল্লোড়, ভালো ছিল। হ্যাঁ, উমা ওটাকে পেছনে চলে গেছে। ঠিক আছে স্যার, আরেকবার প্রণাম আমি করছি। আমি এসে একবার করে দিয়েছি, তো স্যারের এই এই অনেকক্ষণ ধরে আশীর্বাদটা ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো থাকো, সুখী হ, খুব উন্নতি করবি। এইটুকুই আশীর্বাদ দরকার, আর কিছু দরকার নেই, মানে এইটুকুই প্রয়োজন সবার জীবনে। মানে এই গুরুর আশীর্বাদটাই মনে হয় যেন ঠিক আছে, মাথার উপরে থাক, এইটুকুই যথেষ্ট। চলো, এরপরে আমি ওই নাচের ওখানে যাব, তো সেখানে গিয়েও ভিডিও করছি। টাটা স্যার, টাটা বলো। টাটা। টাটা বলো, টাটা বলো। ওমা ওখান থেকে টাটা বলছে। নর সমুক্ত সর্ব পাপে ভো মদতে দুর্গয়াস হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী ওম স্বাহা যমায় স্বাহা ওম ইদম যমায়। এতদধিপতয় দেবার্ষি বিষ্ণবে নমঃ এতৎ সম্প্রদানায় দেবায় নটরাজ শিবায় নমঃ। ফোকাসের এটা কমে দিতে ব্ল্যাক ওম ইদং গন্ধং দেবায় শিবায় নমঃ। ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা। এটা হচ্ছে আমাদের তরফ থেকে দাদার জন্য গিফট। এটা সুন্দর করে সাজিয়েছে দাদা, খুব ভালো লাগছে এটা। সবাই হাই বলে দাও, হ্যালো 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 সবাই, এই হাই বলো সবাই। আমি বেরিয়ে যাব, তাই জন্য করে নিচ্ছি ব্লগ। টাটা, সবাইকে সুন্দর লাগছে, কিন্তু আমি পরে আসি শাড়ি। সবাই শাড়ি পরেছে, কি সুন্দর করে। এই যে কেন কেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই হাই। ভিডিও তো হাই বলতে বলছি আগেই বাই বাই। হাই সুপ্রতিম দা, সুপ্রতিম দা, সুপ্রতিম দা যেই বলেছি চলে গেছি। ওখান থেকে বেরিয়ে গেছি, আর মানে আমি গিয়ে মানে এখন আমি প্রচণ্ড লেটে আছি, আমি জানি না কতক্ষণে কি পৌঁছাবো। র্যাপিডো বুক করেছি, র্যাপিডো আসছে, মানে এটা এক্সট্রিম আমার জন্য খুব খারাপ লাগে বিষয়টা, কিন্তু আমি গিয়ে থেকে আমি বেরোনো মানে দাদা বলছে যে অ্যাটলিস্ট তুই যোগ্যটা অবধি থেকে যাবে, যোগ্যটা হতে হতেই খাবারটা চলে এসছে। এবার বলছে তুই খেয়ে যা, এসছিস এতটা না খেয়ে চলে যাবি। আমি বললাম দাদা তোমাকে প্রসাদ দিয়ে দেবো না, আমার ওই বাড়িতে মানে আমার বাড়িতেও পুজো, দাদা সবটাই জানে। দাদা বলছে না বাবু একটু খেয়ে যা, একটু খেয়ে যা। ওই একটুখানি খেতে গিয়ে আমার লেটটা হয়ে গেছে, মানে আমি এখন তাড়াহুড়োর মধ্যে আছি। এখন আমি জাস্ট মানে দাঁড়িয়ে রয়েছি, র্যাপিডো আসলেই জাস্ট বেরিয়ে যাবো। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে।
পৌঁছালাম, এখন ওপরে উঠছি। দাদাটা মানে ড্রাইভার দাদা ছিলেন ভীষণ 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 ভালো, মানে আমাকে সুমন বলেছিল যে বেলপাতা আনতে, তো দাদা আমাকে জাস্ট এইখানে একটা দোকানে নিয়ে গিয়ে আমাকে বেলপাতা কিনিয়ে তবে এসছে। মানে এত ভালো ড্রাইভার আমি আজ অব্দি কোনোদিনও পাইনি। অ্যাকচুয়ালি ওনার বয়সটা অনেক, সেজন্য হয়তো ভালো চালিয়েওছেন, ভালোভাবে আমাকে পৌঁছে দিয়ে গেছেন, আর ব্যবহার ভীষণ ভালো। তো থ্যাংক ইউ দাদা, যদি আপনি ব্লগটা দেখে থাকেন। তো চলো এখন যাই, টাটা। এসে গেছি 12-তে, এই যে 12। মা গো কি সুন্দর সাজানো হয়েছে, ভালো লাগছে আমার দেখে। কি সুন্দর সাজিয়েছিস মা, চলো 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 চলো। কে গো, এটা কে, এটা কে এসেছে গো? আচ্ছা আমাদের মনের মিল রে, তুই বুঝবি না, এটা মনের মিল আমাদের। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছে, এখনো পুজো স্টার্ট হয়নি। এই যে আলপনা দিয়েছে মানি সুন্দর করে। এখনো স্টার্ট হয়নি, পুজো স্টার্ট করবেন ঠাকুরমশাই। নমস্তুতে হে দেবী রূপোত্তম কর্মশক্তি বিঘ্নকৃত যাবৎ কর্ম সমাপ্তি। জগৎ দেখো চক্ষুষে জগতং প্রসতি সৃষ্টি নাশ এতদে দয়াময়াং শ্রীগুণার্থ ধারিণে বীরিঙ্কি সংক্রান্তনে সর্বব্যাধি হরে দিব শ্রী হনুমানজি অবনত হনুমানজি ভৌম নমঃ শ্রী শ্রী রাম অবতার বৈ নমঃ শ্রী শ্রী সারদামাতৃকা বৈ নমঃ শ্রী 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 মহারাজ বৈ নমো নমঃ। আটটা রং দেখা যাচ্ছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর যাবে, বছরে বছর খুব ভালো যাবে, খুব সুন্দর দিন যাবে। এটা বিশাল সুন্দর একটা দৃশ্য, দেখো। আহা গো বাবা রে, কত আদর বাবা, তোমায় শুনতে বাবা। তুমি কি করছো, দোল দোল খাচ্ছ? হ্যাঁ, মুখে কোনো কথা নেই। উরি বাবা, মুখে কোনো কথা নেই, শুধু আরেকবার 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 এই পোজটা আরেকবার দেখি, ফটো তুলবো, চুমু খাওয়ার পোজটা। ওরে বাবা রে, আরেকটা, ওলে বাবা ওলে বাবা। এই 6:30, একটু আগে, মানে 6টা নাগাদ মোটামুটি পুজো কমপ্লিট হলো। আর আমার ভীষণ ভালো লেগেছে পুজো। অ্যাকচুয়ালি আমার বাড়িতে কোনোদিনও এরকম সত্যনারায়ণ পুজো হয়নি, অন্যের সবার বাড়িতে হয়েছে, কিন্তু আমি তো প্রথম থেকে থাকিনি কখনো। তো এই বাড়ি মানে আমার আরেক বাড়ি, তো সেখানে এতটা থাকতে পেরে
সকাল থেকে থাকলে একটু ভালো লাগতো, কিন্তু মানে যেটুকু থেকেছি পুরো পুজোটা দেখেছি। এত সুন্দর পুজো করলেন, আমার ভীষণ ভালো লাগছে। যেটা বলছিলাম, ভীষণ ভালো পুজো হয়েছে। আর এই যে এখন সব গোছানো চলছে, ঠাকুরমশাই আর এই যে খুব সুন্দর পুজো হয়েছে। ঠাকুরমশাই খুব সুন্দর হয়েছে পুজো, আবার আসবেন। কিরে হাই বল হাই। আমার ব্লগে। এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের সুইমিং পুল, যেখানে আমি প্রথমবার এসেছি এখন। এই যে বাবা, ধপ করে দেখবো এরম করতে করতে আমি যাচ্ছে পড়ে গেলাম। সো আমরা 4 জনে এসছি দেখার জন্য এখানে। অ্যাকচুয়ালি আমরা এসছি অনেক দিন, কিন্তু একবারও আসতে পারিনি, তাই না? কালো লাগছিস রে তোরাই, দে এবার হয়েছে না। কিন্তু বিষয়টা হচ্ছে বুঝতে পারছি না কতটা গভীর, ওর অতটা মানে আমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। চলো টাটা। এই যে এটা হচ্ছে ফুল নাজারা অফ সুইমিং পুল। এই যে এটা কোন ব্লক আমি জানি না, আই থিঙ্ক এটা এই মনে হচ্ছে, তো এই ব্লকই তো এটা। সো এই হচ্ছে সুইমিং পুল। আজকে তো আর হবে না, এর নেক্সট দিন যেদিনকে আসবো অবশ্যই নামবো আর ভিডিও করবো। কী রে বল, করবি কি না পরের দিন? দাঁড়িয়ে থাকতেই পারবো। আরে দাঁড়িয়ে থাকবো না, নেমে জলকেলিটাই তো মেন। তুই পারো সাঁতার? না সাঁতার তো পারি না, কিন্তু তাহলে ঠিক আছে, মানে হেঁটে 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 করবো আমরা শিখবো এখানে। হ্যাঁ সাঁতার ঠিক আছে। এই যে আমাদের এক্সপার্ট আছে, আমাদের শেখাবে সাঁতার। বল বল বল, এই পুজো কেমন লাগলো বল? ভীষণ ভালো না? আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভালো মন দিয়ে হ্যাঁ করেছে। আর এখানে এত সুন্দর এনভায়রনমেন্টটা লাগছে, হাওয়া দিচ্ছে সুন্দর, গান চলছে, ভীষণ। আমাদের টিনটিন, আজকে টিনটিনকে নিয়ে যাওয়া হচ্ছে সব জায়গায় সার্ভিস লিফটে, সার্ভিস করে দিচ্ছে এটা সব জায়গায়। 18 বছর। এই যে এই নিয়ে 3বার হলো। হ্যাঁ আরো কতবার হবে জানি না। সরে আসো দিকে। সার্ভিস লিফটের আসল যে কাজটা থাকে সেটা ও এসে করছে। ঘাস ভেজাচ্ছে, কারণ এই ঘাসে জল দেওয়া হয় না, এখানকার ঘাসে জল দেওয়া হয় না, তো ওই ঘাসে এসে জল দিচ্ছে। ও পায়ে করে দিচ্ছে যেন তিনি। সরো সরো, খুলবে এক্ষুনি, লেগে যাবে। এই সর। বাবা পড়েই যাচ্ছে, পড়েই চল। টিনটিন দাঁড়িয়ে আছে দরজা খোলার অপেক্ষাতে। বাবা, ও আগে যাচ্ছে, ও আগে যাচ্ছে। নিজের বাড়িতে এসেছে, নিজের ঘরে চলে এসেছি। এটা আমাদের ঘর, এটা আমাদের ঘর, এটা আমাদের ঘর। কেমন ও পুরো ক্যামেরাম্যানের মতো। স্টার্ট করো, আমি বলছি। অ্যাকচুয়ালি আমরা তো নতুন নতুন এসেছি, এনারা চেনেন না, ঠিক আছে। আজকে ঢুকতে গিয়েও আমাকে বলছে কোথায় যাবেন আপনি, কোথায় সাইন করে দিয়ে যান। স্বাভাবিক ব্যাপার, একটা নতুন জায়গায় এলে স্বাভাবিক, কেউ আর তো আর মুখ চিনবে না। তো আমরা যাচ্ছি এই জন্য বলে, ভালো করে বলে আসবো যে মুখটা চিনে রাখুন। প্রসাদ খাবেন আর আমাদের মুখটাও চিনে রাখবেন। আর মুখ চেনানো সব থেকে আগ্রহ হচ্ছে রূপালি দিয়ে, তার জন্য ঘাঁটাই ঘাঁটাই করে হাঁটছে। সবাই আমাদের আসতে পেরেছে না জানি।
বললাম না এটাই খোলে, দেখলেন আপনারা, সাক্ষী দিলাম আপনাদের যে সার্ভিস স্লিপটাই খোলে। কিন্তু সার্ভিস স্লিপ খুলে কি এত বাজে একটা, না অ্যাকচুয়ালি সার্ভিস স্লিপটা কাদের জন্য, যারা মানে মানে যাদের পেটস আছে, পেটস নিয়ে যাওয়ার জন্য বা কোনো রকমের জিনিসপত্র এলো সেগুলো নিয়ে যাওয়ার জন্য, এগুলো হচ্ছে এটার জন্য। তাই জন্য এখানে এত পেটস নিয়ে সবাই নিচে নামে ঘোরা, মানে যেরকম হয় না যে ঘুরতে বেরোই, কুকুর সবারই বাড়িতে মোটামুটি একটা করে কুকুর আছে। আমি তো একদিন দেখেছি দুটো সেম দেখতে, ওটার নামটা ঠিক আমি জানি না, সুমন জানে। তো ও আমি সে বেরোলো আর আমি ঢুকলাম, ব্যাট করে একটা গন্ধ ছাড়লো, এটা স্বাভাবিক, এটা হয়। এক্ষুনি কি হলো, এই যে মহিলা, ঠিক আছে, গড়ছে দেখে আমি 12 টিপেছি, আমার ঢুকে আমি এতক্ষণ ধরে কথা বলছি, আমি জানি ও 12টা প্রেস করে আমি কিন্তু করেনি, আমি 12 প্রেস করেছি, করে যায় না। আমি কি দাঁড়িয়ে আছি কেন একটা জায়গায়? প্রেস করিসই তো নি, করেছি 12, তাহলে ও যাবে না কেন? তুই শুধু টাচ করেছিস। হালকা সে স্মুথ। হ্যালো, গুড মর্নিং। এটা আমি পরের দিন সকালবেলা রেকর্ড করছি, আর ভয়েসটা আমার সেই টাইমে হয়নি, তাই ভয়েস ওভার দিচ্ছি। তো কালকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো হর হর মহাদেব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ধরে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। চলো, টেক কেয়ার, বাই।